সুখে আশায় রাত পোহালা ও গো লৌহ আসরে ও গো কোন কামিলা গড়লো শিখর ও গো রাখলো ছিদ্র করি আইরি কোন কারিগর গড়লো শিখর ও গো রাখলো ছিদ্র করি
অন্য স্বামীকে সেবা করবো বলে রেখেছে না, নারায়ণ নারায়ণ। সেই অন্ন আচানো চলে গেল বাসি হয়ে। মামিমা বলো ভাগ্নে। কোন কামিলা ঘুরলো শিখা রাখলো ছিদ্র করে, হায় রে কোন কারিগা ঘুরলো শিখা রাখলো ছিদ্র করে, হায় রে কোন কামিলা ঘুরলো মামিমা মামিমা গো ভাগ্নে পেয়েছো সে মর্তবাসিনী নারীর ব্যথা? কোথায় ভাগ্নে কোথায়? ওগো ওই মা। তো ওই তো ওদরে দেখা যায় মামিমা। মা মনসা কোথায় ভাগ্নে? তুমি সহায় হও। আমি তো দেখতে পাই না ভাগ্নে, তবে কোথায় মামিমা? কোথায় সেই নটিনী? সত্যি বলেছো গো, আমায় দেখাও। দেখতে পাচ্ছ না? তোমার ত্রিনয়ন দিয়ে দেখো, নিশ্চয় দেখতে পাবে। বেশ, তবে তাই হবে। আমি এই মুহূর্তে আমার ত্রিনয়ন দিয়ে তাকে দর্শন করব। সে এমন কোন কন্যা রয়েছে ভাগ্নে। ওই তো, ওই তো সেই নবীনী। হ্যাঁ, রয়েছে, রয়েছে মামিমা, রয়েছে। তাকে আমি ছাড়বো না। ওই তো, যে করেই হোক, এখনো তো জানে না আমি এমন ঝড় বৃষ্টি সৃষ্টি করব, আমার জলকে উথাল পাতাল করব, হরিণী ঝেঁকে বেড়ে আমি তাকে শেষ করে দেব। এই মুহূর্তে আর আমি তাকে ছাড়বো না। আমার ঘুরিনি ঝড়ে আমি তাকে ফেলবো। সেই নটিনী আজ যেন বড় ঝড় বৃষ্টি করে, আজ যেন উথাল পাতাল করে আমার জল। এবার চলো ভাগ্নে, আমি আমি নিয়ে চলে যাও। এই তো মামিমা, পেয়েছি পেয়েছি মামিমা। আরে দেরি না করে চলে চলো মামিমা। চলো ভাগ্নে, চলো। এসো এসো মামিমা। এই ঘোর সংকটে আমি ঘোর সংকট থেকে কি করে উদ্ধার পাবো? আমি মা মনসাকে স্মরণ করবো, আমি মা মনসাকে স্মরণ করবো। ওগো দেখা 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 ওগো মা। বিলম্ব নয়, এই মুহূর্তে আমি শীঘ্রভাবে পরিত্যাগ করি। পদার্পণ করব বিহুলার নিকটে। দেখছি বিহুলা, তোমার ঘর নিমাতে সকল
তোমায় রক্ষা করবা বেহুলা। আমি বড্ড বিপদে মা। আমি তোমায় রক্ষা করবো। সে কি? না, আমার যদি ব্যর্থ বিনাশা হয়ে যায় তবে কি হবে না আমার কার্যক্রম? এদিক যেন বেগুনে যেন ঘূর্ণিপাতে পড়েছি। বেগুনে যদি দেবী সমান আইতে পারে তবে যে আমার কার্য সফল হবে না। কি করবো, কোথায় যাবো? মনে পড়েছি আমার বেগুনা। এই মুহূর্তে তুমি প্রজাপতি ব্রহ্মদেবকে স্মরণ করি না। বা বেশ মা, আমি এই মুহূর্তে ব্রহ্মদেবকে করিব স্মরণ। আমায় তুমি আশীর্বাদ করো। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায়। এমন কোন ভক্ত আমায় কঠোর ভাবে রাখছে, আমি জানি আর স্থির ভাবে থাকতে পারছি না। এমন কোন ভক্ত এত বলে করছে থাকছে, আমি আর স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ব্রহ্মলোকে। না না, এই মুহূর্তে আমি যাই সেই ভক্তের নিকট। ওগো প্রভু, আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো। স্বামী নিয়ে ভেসেছিলাম অকুল গঙ্গার জলে, কিন্তু আমি এই ঘূর্ণি পাখি পড়ে আমি সকল কিছু হারিয়ে ফেলেছি। আমায় তুমি রক্ষা করো। এই ঘূর্ণি পাক থেকে আমাকে রক্ষা করতে বলছো? ঠিক আছে ঠিক আছে, যখন তুমি আমায় স্মরণ করেছো, যখন আমি এসেছি, নিশ্চয়ই আমি তোমাকে এই ঘূর্ণি পাক থেকে রক্ষা করবো। দয়া করো প্রভু। ও ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। না 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 না, শোনো শোনো শোনো, আমি পারলাম না তোমাকে। কি বললে প্রভু? না, এ কি বললে তুমি? আমি এখন কি করব? আমায় উপায় বলে দাও, তবে উপায় বলে দাও। যেই গঙ্গার সৃষ্টি বিষ্ণুর চরণ হতে, তবে এই মুহূর্তে বিষ্ণুর শরণাপন্ন হো, তাই হবে। সেই তোমাকে তাই রক্ষা হবে। করতে পারে। ওরে অধম পাপিতে ডাকে, এই অধম পাপিতে ডাকে, তুমি লহর প্রণাম, তুমি এসো গিরিধারী না গুরু শ্যাম, তুমি এসো গিরিধারী না গুরু শ্যাম।
প্রণাম প্রভু। বৈকুণ্ঠে বাস আমার। যদি কোনো ভক্ত বিপদে পড়ে, ভক্তকে রক্ষা করা আমার কর্তব্য। তাই আমি ছুটে এসেছি এই মর্তের মাটিতে ভক্তকে রক্ষা করতে। মর্তবাসিনী প্রভু, আশীর্বাদ করি তোমার মনো আশা পূর্ণ হোক। কিন্তু কি করে আমার মনো আশা পূর্ণ হবে প্রভু? তুমি আমায় কেন স্মরণ করেছো মর্তবাসিনী? তুমি তোমার মনের কথা প্রকাশ করে খুলে বলো। প্রভু গো, অকুল গঙ্গার জলে ভেসে চলেছিলাম স্বামীকে ফিরে পাবো বলে, কিন্তু এই অগম সাগর জলে আমি আমার গলার ঝালা নিয়ে আমি এই ঘূর্ণিঝড়ে পড়েছি প্রভু। আমায় তুমি রক্ষে করো, আমায় তুমি রক্ষে করো। মর্তবাসিনী, আজ তুমি বড় বিপদে পড়ে আমায় স্মরণ করেছো, তাই তো আমি উল্কার বেগে ছুটে এসেছি তোমাকে রক্ষা করতে। করো প্রভু। তুমি চিন্তা করো না, এই ঘূর্ণি পাখি থেকে আমি গোলক বিহারী নারায়ণ তোমায় রক্ষা করব। ও ও ও মর্তবাসিনী, কি হলো প্রভু? আমার দ্বারা সম্ভব নয়। কি বলছো? আমি পারবো না, আমি পারবো না তোমায় এই ঘূর্ণিঝড় থেকে তোমাকে আমি রক্ষা করতে। তবে আমি কাকে স্মরণ করবো? কি উপায় আমায় বলে দাও। অর্থবাসিনী, তুমি এই মুহূর্তে দেবাদিদেব মহাদেবের স্বর্ণপূর্ণা হও। দেবাদিদেব মহাদেবের স্বর্ণপূর্ণা হলে এই বিপদ থেকে তুমি রক্ষা পাবে। তাই হবে প্রভু। প্রণাম। হে ভোলানাথ, তুমি করো করুণা। হে ভোলানাথ, তুমি করো করুণা। হে ভোলানাথ, তুমি জটাধারী, তুমি ডুমরুধারী, অনাথের নাথ। তুমি জটাধারী, তুমি ত্রিশূলধারী, অনাথের নাথ। তোমারই শরণে প্রভু শরণ নিলাম, তোমারই আশায় প্রভু শরণ নিলাম। সত্যের মানবী, আজ তোমার আরাধনায় আমি সন্তুষ্ট। প্রভু, বলো মানবী, আমি আর আজ আমায় আহ্বান করেছ কি বা কারণে? আমি আর পারছি না প্রভু। তোমার মস্তক থেকে যে গঙ্গা দেবী আজ এই মন্ত্রে এসেছে, সেই গঙ্গা দেবীর পক্ষে আমি ঘূর্ণিঝড়ে পড়েছি। সেই ঝড় থেকে আমায় উদ্ধার করো প্রভু। গঙ্গার গতিতে পড়েই আজ তুমি আমায় আহ্বান করেছ। অবশ্যই মানবী, তুমি গঙ্গার গতি হতেই মুক্তি পাবে। তবে কিছুক্ষণ অপেক্ষা করো। ও প্রথম চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। না না, আমি দ্বিতীয়বার চেষ্টা করব। ও দ্বিতীয় চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। না 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 না, আর বিলম্ব নয়, দ্বিতীয়বার আমি চেষ্টা করব। ও প্রভু, আমি যে এখনো উদ্ধার কি? হলাম না। একে একে তৃতীয়বার আমি ব্যর্থ হয়ে গেলাম। তবে কি এই
প্রচন্ড বেগ গতিকে শান্ত করতে পারবো না। মধ্যের মানবী আমায় বলে দাও, প্রচন্ড গঙ্গার গতিধারাকে শান্ত করতে হলে তোমাকে তীর শক্তি আহ্বান করতে হবে। তাই হবে প্রভু, কল্যাণ হোক। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, অনাথের তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, অনাথের সকলের শরণ প্রভু আমি লইলাম, সকলের করুণায় প্রভু শরণ লইলাম। হে ভোলানাথ, তুমি করো করুণা, হে কৃষ্ণবরা, তুমি করো করুণা। প্রণাম মহেশ্বর, প্রণাম বিষ্ণু। সকল দেবতাকে আমার শত প্রণাম। আমার এই বিপদ থেকে তোমরা সকলে আমায় উদ্ধার করো প্রভু, আমায় উদ্ধার করো। মধ্যের মানবী আজ তোমার আরাধনায় এই শক্তি একত্রে হয়েছে, আর ভাই নেই। এবার প্রচন্ড গঙ্গার গতি হতে তুমি মুক্তি পাবে। ব্রহ্মদেব, মহেশ্বর, বিষ্ণুদেব, আমরা তীর শক্তি একত্রে হয়ে এই মধ্যের মানবীকে প্রচন্ড গঙ্গার গতিধারাকে মুক্তি করাবো। তাই হবে তাই দেবাদেব হবে মহাদেব। মহেশ্বর। তবে আর বিলম্ব নয়, এক সঙ্গে আমরা শক্তি প্রয়োগ করব। একে মহেশ্বর, শক্তি প্রদান করি মধ্যের মানবী, শক্তি দান করল। মধ্যের মানবী, প্রভু আজ প্রচন্ড গঙ্গার গতিধারা হতে তোমাকে উদ্ধার করেছি। এবার আমাদের আসার অনুমতি দাও। কোথায় কোথায়? না, 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 আমার স্বামী কোথায়? একে মানবী, আমার স্বামী কোথায়? মানবী, আজ তুমি হাহাকার করে কেন কেঁদে উঠলে? ওগো প্রভু, যাকে সম্বল করে এই বুকে আগলে নিয়ে আমি এই সাগর বক্ষে ভেসেছিলাম, সে স্বামী দেবতা আমার হারিয়ে গেছে। আমার স্বামী দেবতা ফিরিয়ে যা। মত্তের মানবী, নয়নের জল মুছে ফেলো। যখন তুই শক্তি একত্রে করতে পেরেছ, অবশ্যই ফিরিয়ে পাবে তোমার স্বামী দেবতাকে। ফিরিয়ে দাও প্রভু। মহেশ্বর, ব্রহ্মদেব, বিষ্ণুদেব, বলুন। বলতে পারেন এই গঙ্গা বক্ষ হতে এই মত্তের মানবীর স্বামীকে কে হরণ করেছে? মহাদেব, হ্যাঁ, এ তো অজানা কিছু নয়। যে গঙ্গার বক্ষে ভেসে আছে মানবী, ব্রহ্মদেব, হ্যাঁ, এ কথা জানতে হলেই একজনই পারবে উত্তর দিতে। সে হলো দেবশ্রী নারদ। নারদ, কেননা সত্যই বলেছ মহেশ্বর। স্বর্গ, মত্ত, পাতাল, তিলক ঢেকি বাহনে চরাচর করে। দেবাদিদেব সত্যই মহাদেব, বলেছ। হ্যাঁ, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে নারদকে আহ্বান করা হোক। তাই হবে। দেবশ্রী নারদ, তুমি কোথায় রয়েছ? তিলকে দেখা দাও, দেখা দাও। মামা গো,
সেবার হব। পিতা গো, প্রণাম হইব। দেবশ্রী নারদ, আশীর্বাদ করি মত্তির মানব কল্যাণের জন্য হরিনাম কর্ণ প্রহরে দান করো। সত্যই দেবগণ। দেবশ্রী, দেব, আজ যে বড় সংকটে পড়েছি, কেন জানো? কেন? এই মত্তির মানবী হ্যাঁ, এই গঙ্গাবক্ষে তার স্বামীকে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে? হ্যাঁ, মামা গো, ওহে দেব, হারিয়ে ফেলেছে, কিন্তু মামা জানো হ্যাঁ। আমি কি করতে পারি? কেন? স্বর্গ, হ্যাঁ। মত্ত, পাতাল, হ্যাঁ, তিলক তুমি চরাচর করো ওই সুন্দর ঠেকি বাহন। সত্যই মামা, সত্যই বলেছ। ঢেকির বাহনে আমি স্বর্গ মর্ত পাতালে হরে কৃষ্ণ বলে বলে ঘুরি। তিলক সংসারের হ্যাঁ, সংবাদ তো থাকে তোমার নিকটে। সত্যই গো মামা। তবে বলো দেবশ্রী, বলো গো। এই মত্তের মানবীর স্বামীকে কে হরণ করেছে? এই তো ধরা পড়েছি আমি। মামার কাছ থেকে লুকানো যাবে? লুকানো তো যাবে না, কিন্তু তাও চেষ্টা করে দেখতে হবে। দেবশ্রী! মাগো, নারদ, মামা, হ্যাঁ জানো গো মামা, হ্যাঁ, কি কি ভেবে দেখছি আমি ভেবে দেখছো? কে হরণ করেছে এ হ্যাঁ, মর্তবাসিনী। বেশ একটু ভেবে দেখো দেখি। ভেবে দেখবো, ভেবে দেখবো। ধরা পড়েছি বাবা, ধরা পড়েছি। নারায়ণ, মানে মামা বলছিলাম কি ভেবে দেখছি আমি। হ্যাঁ, হ্যাঁ। এই তো পেয়েছি, পেয়েছি তো বলবো কিভাবে। দেবশ্রী! মামা, কতক্ষণ লাগে তোমার ভাবনা চিন্তা করতে? পেয়েছি মামা, পেয়েছি। পেয়েছো? পেয়েছি মামা। বেশ, তবে কে? মামা গো, বলে দেব? হ্যাঁ, বলে দেবে মানে? বলে পেয়েছি যখন তো বলে দেব। হ্যাঁ, বলে দাও, বলে দাও। বলছি একটু আর দাঁড়াও, আমি একটু ভেবে দেখি কোথায় আছে। আমার ভাবনা চিন্তা। মামা, আমি যদি না পাই তো মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ, হ্যাঁ, এই বেশ 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 বেশ। এই তো কিছুতেই ছুপানো যাচ্ছে না, আরে কিছুতে আমি লুকাতে পারছি না। মামাকে সত্য বলে দিতে হচ্ছে। মামা, হ্যাঁ, দেবশ্রী, পেয়েছি, পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? বলে দেব? বলে দাও। মামা ভয় করে না? না, ভয় কিসে? ভয় তো নাই। আমি দেবশ্রী নারদ, আমার ভয় হইতে পারে? হ্যাঁ, নির্ভয় বলো। মামাকে বলে দেব? হ্যাঁ, বলো। মামা, হ্যাঁ। বলছিলাম কি আমি জানি, তুমি জানো? একমাত্র আমি জানি ওই মর্তবাসিনী নারীর স্বামীকে কে 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 নিয়েছে। না, জানি না, জানি না, জানি না। কে 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 হরণ করেছে? হ্যাঁ, জানি, জানি। জানো? ওই 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 গঙ্গা মামিমা হরণ করেনি, এ? মানে গঙ্গা মামিমা হরণ করেছেন। দেবশ্রী! এই মুহূর্তে যদি সত্য প্রকাশ না করো, এই ত্রিশূল দিয়ে তোমার বিনাশ করে দেব। মামা, দাঁড়াও মামা। সত্যি গো, তোমাদের কাছ থেকে কিছু ছুপাতে পারবো না আমি, আর লুকাতেও পারবো না মামা। তবে সত্য প্রকাশ করো। সত্য প্রকাশ করি কি, এই মর্তবাসিনী নারী ভেসে যাচ্ছিল, হ্যাঁ। মামির চরণে না পুজো করে মামি ঝড় বৃষ্টি সৃষ্টি করে তার কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছে। মামা আমার গো, অনুমান সত্য হলো। মামা গো, হ্যাঁ। কিন্তু আমার কথা মামি মাকে বলো না। বেশ বেশ, তুমি এক কাজ করো। কি? এই মুহূর্তে তুমি ঢেকি বাহনে হ্যাঁ। একটু অদূর থেকে দৃশ্য দেখো। অদূর থেকে দেখবো, হ্যাঁ। কিন্তু আমার কথা বলো না। না। আমি আসছি হ্যাঁ, হ্যাঁ। মামা, আসছি। হ্যাঁ, মামা, আমার কথা বলো না। হ্যাঁ, বলবো না তো। যদি মামিমা রাগ করে যায় তো আমাকে বকাবো। দেবশ্রী! মামা গো, তবে তোমরা দেখো আর আমি আসি। বেশ, আমি দেবী গঙ্গাকে ডাকার চেষ্টা করব। দেবী গঙ্গা! ব্রহ্মদেব একে একে দুটিবার ব্যর্থ হয়ে গেল। যখন দেবী গঙ্গা অতি শক্তির আহ্বানে আমাদের সম্মুখে এলো না, তবে এই ধরা হতে দেবী গঙ্গাকে চিরদিনের মতন উচ্ছেদ করে দেব। না, সত্যি সত্যি। তবে ব্রহ্মদেব কি শান্তি শান্তি নহে উচ্ছেদ করে দেব। দাঁড়ানো প্রভু, এ কি করতে চলেছেন আপনি? আজ একে একে যে শক্তি তোমার আহ্বান করছে, অথচ তুমি অপমান করে অদূরে রয়েছ। তার কারণ প্রভু গো,
আপনি তো জানেনই প্রভু, কেউ যদি আমার সাথে অন্যায় না করে তার সাথে আমি অন্যায় করি না। অন্যায় করো না। তাই যদি হয়, এই মত্তের মানবীর স্বামীকে কে হরণ করেছে? প্রভু, এই মর্থের মানবী আমার সাথে ছলনা করেছে, সে ছলনার আশ্রয় নিয়েছে। তার এমন কি কারণে ছলনা করেছে? আমারই ওপরে দিয়ে ভেসে যায়, হ্যাঁ, সেই আমার নাম একবারে উচ্চারণ না করে, না স্মরণ করে, বারবার সেই পদ্মাবতীর নাম স্মরণ করে এই গঙ্গার জলে ভেসে যায়। তাই তুমি রুষ্ট হয়েছ দেবী। মানব কল্যাণের জন্য ধরাতে তোমার আগমন। দেবী, ভক্ত যদি অন্যায় করে পা হয়ে ক্ষমা করে দিতে হয়। প্রভু, হ্যাঁ, আমি জানি প্রভু, কিন্তু যতই হোক না কেন, সন্তানে যদি ভুল করে, মায়ের যে কর্তব্য সেই সন্তানকে শিক্ষা দেওয়ার, তবে কি আমি শিক্ষাটাকে দিতে পারি না? যদি মত্তের মানবী তোমার অতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, তবে তুমি তার স্বামীকে ফিরিয়ে দেবে। অবশ্যই ফিরিয়ে দেব। মানবী, আজ দেবী গঙ্গাকে তুমি রুষ্ট করেছো। প্রভু, কেননা একে একে 33 কোটি দেবতার আতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছ, কিন্তু যার বক্ষ দিয়ে ভেসে যাচ্ছ তাকে যে তুমি পুষ্পাঞ্জলি দাওনি। প্রভু গো, না জানতে না চিনতে যদি আমি কোনো অন্যায় করে থাকি, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করতে প্রস্তুত। তাই যদি হয়, এই মুহূর্তে তোমাকে দেবী গঙ্গার পুজো করতে হবে। কিন্তু প্রভু গো, আমার কাছে আমার স্বামী বিনে আর কিচ্ছু নেই। মায়ের পুজো করতে গেলে পুষ্পের ডালা আমার প্রয়োজন। আমি কি দিয়ে মায়ের পুজো করবো বলে না? মানবী, কেন চিন্তা করছো? আজ পূর্ণ গঙ্গা দশেহারা। এই পূর্ণ গঙ্গা দশেহারাতেই মায়ের লক্ষ লক্ষ ভক্ত এসেছে মায়ের পুণ্য লাভ করার জন্য। যাও, তাদের নিকটে তুমি অর্থ সঞ্চয় করে দেবী গঙ্গা আহ্বান করো। তাই করবো প্রভু, তাই এসো করবো। দেবী, আসন গ্রহণ করো। ওগো মায়েরা, আজ এক মায়ের পুজো করব বলে সকল মায়ের কাছে অঞ্চল পেতে ভিক্ষে চাইছি গো মা। স্বামী দেবতাকে ফিরে পাওয়ার আশায় ভেসেছি, কিন্তু সেই আশায় আজ আমার একটি জিনিস প্রয়োজন, সে হচ্ছে সকলের সহযোগিতা। আপনারা সকলে আমায় সহযোগিতা করুন গো মা, সকলে আমায় আশীর্বাদ করুন। একটি দুটি করে করে ভিক্ষে দিন। ওগো পথে যেতে ওগো একটু দাঁড়াও না, ওগো দয়া করে মামাসিরা কিছু করে দাও না, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা কিছু পয়সা দাও না, যেতে যেতে
সর্বশাস্ত্রে কয় আর এক গুণ করিলে লক্ষ গুণ হয় আর সকলের আশীর্বাদে স্বামী যেন পায় সকলের কৃপাতে গো স্বামী যেন পায় যেতে যেতে পথে যেতে দয়া করে বাবা শিরা কিছু দেখে দাও ও পথে যেতে যেতে একটু দাঁড়াও না কৃপা করে মামা শিরা কিছু মূল্য দাও না যেতে যেতে জয় মা মনসা দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়। সকলে মিলে আমরা পুজো পার্বণে বসলাম গঙ্গা পূজায়। তাই সমস্ত ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবা, ভক্তিমতী মণ্ডলী সমক্ষণকে বলছি যে যেখানে বসে গান শুনছেন, যে যেখানে আছেন সেখান থেকে মায়ের আরাধনা করবেন। বিশ্বাসে বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে ভক্তির ভাব হবে, আর ভক্তি হলেই মা গঙ্গাকে আমরা পাব। এটা নয় যে আমরা দূরে আছি বলে মা গঙ্গার শরণে যেতে পারবো না। সবাই মিলে বসি নিজ নিজ জায়গা থেকে মা গঙ্গার শরণে শরণাপন্ন হন। জয় মা গঙ্গা দেবীর জয়। গঙ্গেচ্ছা গোদাবরী কৃষ্ণ নর্মদে সিন্ধু কাবরী নমো চৈব হিতায় যদু ওম শুদ্ধিরং আসলং নমো নমঃ। ওম নমঃ শ্রী বিষ্ণু বিষ্ণুরমং তদ্বদ্বদস্য ওম ইন্দ্রবা পবিত্রায় ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি। ओम तुलसी तुलसी मधुविरदा तुलसी गंगे चाल हितायजं ओम आसन शुद्धिरं नमो नारायणं सहितं सर्वो देवता गंगेतं सर्वो देवायो सर्वो देवं आसनं शुद्धि नमः। भवान् सिंहासन सहितं सर्वो देवा सहिते गंगाधरी हर गौरी स्थानं घटे विराजनं नमो नमः।
পুষ্পজয় সম্ভবে পুষ্পজয় পুষ্প সম্ভবে ওম एते गंधे पुष्पे ओम पादपद्मे पुष्पांजलि श्री चरणेषु ओम श्री गुरुभ्ये नमो नमः ओम शिवाय ओम जयं ओम श्री गौरी गणेशाय नमो नमः नमो नमो श्री विष्णु विष्णु तदपद्म अदृश्य पवित्र पवित्राय शुचि आच्छादनम ओके ठेकाओ हाथटा धुए नाओ पुष्पांजलि एते गंधे पुष्पे पादपद्मे पुष्पांजलि श्री चरणेषु ओम हताचं नमो श्री विष्णु देव महेश्वर सत्यम शिवम सुंदरम ओम सर्वत्र भद्राय च नमो नारायणी सहिते नमो नमः नमो नमः नमो नमः ओम एते गंधे पुष्पे पादपद्मे पुष्पांजलि श्री हरगौरी सहितं नमो नमः नमो नमः नमो नमः तो हाथ जोड़ থাকে सत्तं पादं शक्तिरं सददं दुःखं विनाशे सुखदा मोक्षदा गंगा गंगैव प्रमागति सदोपातं सदतिरं सददुःखं विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव प्रमागतिदं सदो गंगदं इयंगदं सददुःखं विनाशिनी सुखदं समक्षदं गंगा गंगैव प्रमागति भगवती गंगे त्रिभुवन तारिणी तरंग तरंगे शंकर मौली विहारिणी विमले ओम समो मोतिराष्ट्रं तब्बो पादबद्धो कमले ओम देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरंगे शंकर मौली विहारिणी विमले समवतिरं राष्ट्रं तव पद्मं कमले नमो नमः ओम देवी सरस्वती भगवती गंगे त्रिभुवन तारिणी तरण तरंगे शंकर मौली विहारी विमले नमोति आसतं तवो आदवतो भवनि नमो नमो नमः ओम सर्वमंगले मंगले शिव सर्वार्थ साधिते त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु मातृगुणं समसिता देवी नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः ओम हेलो नमो चैव सर्वतरं सर्वत्रै सर्वदेवाय सत्यं शिवं सुंदरम ओम नमो देवाय ब्रह्म
শ্রী বিষ্ণু বিশ্বরম তদবদ্ধ অদৃশ্য সহিত ব্রহ্মাণ্ডে নারায়ণ ওম হেতায় চ নমো শৈব নমো শৈব নমো শৈব নমো নমঃ ওম ইন্দ্রান্তরিং সর্ব দেবতা সর্বদেবতাং সাক্ষিণং সর্বপুষ্পাঞ্জলি নিবেদিতাং নমো 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 নমঃ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা গঙ্গা দেবীর জয়, জয় জয় ভোলা মহেশ্বরীর জয়, জয় নারায়ণ ওম কৈলাস বিহারী প্রজাপতি ঋষি ব্রহ্মদেবীর সর্বদেব দেবীর নাম একবার জয় জয়, প্রেমানন্দ একবার জয় জয় মা গঙ্গা দেবীর জয়। এবার সকলে মায়েরা উলধ্বনি জয়ধ্বনি দেবেন। আমরা মা গঙ্গার সহিতে সর্বদেব দেবীর একত্রে আমরা আরতি করব। আমরা আরতি করিব গোহ মা গঙ্গা দেবী চরণে, আমরা আরতি করিব গো মা গঙ্গার চরণে। আরতি করিব গো মা গঙ্গার চরণে। মা গঙ্গার পুজো সকলে মিলে দিয়েছে। সতী বেহুলা আপনাদের নিকটে গিয়ে ভিক্ষে চাইলেন, কেন? নিজের পতির মঙ্গলের জন্য। আপনারা দান দক্ষিণা করলেন কেন? আপনাদের পতির যেন মঙ্গল হয়। বাবারা দান করলেন কেন? গঙ্গার স্নান করে আমাদের অঙ্গ পবিত্র হয়। সেই গঙ্গা আনয়ন করলেন, ভগীরথ নাম সূর্য বংশে তার জন্ম।
দান করতে পারবে। আসল সময় খুব সংকীর্ণ, নিলে আমরা সমাপ্তের দিকে যাব। তো জয় জয় মা গঙ্গা দেবীর জয়। গঙ্গার পারে থেকে গঙ্গার ভাঙনে আজকে আমাদের এই অবস্থা। কি অবস্থা? এই অবস্থা করতে গঙ্গা ধীরে ধীরে বড় হচ্ছে, আর গঙ্গা কোনোদিন শক্তি ধার করে না। তাই গঙ্গার পথে চলতে কোনো যেন বিপদ না হয়, মা গঙ্গার আশীর্বাদে যেন গৃহ শান্তি থাকে, সকলে শান্তি থাকে, এই কামনা রেখে জয় জয় মা গঙ্গা দেবীর জয়। অভাগিনী কন্যা বেহুলা, তুমি সমস্ত কিছু অনয়ন করেছিলেন দ্রব্য, তোমার দ্রব্য দিয়ে এবং গৃহকর্তা সহযোগিতা করেছেন, তাই গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি। এবার তুমি নিজ মুখে গঙ্গা দেবীর সঙ্গে সমস্ত দেবতার সঙ্গে কথোপকথন করো, সন্তুষ্ট হইয়াছে কিনা। মাগো, বেহুলা, জানি না তোমার সাধারণ ভজন এই অভাগিনী দক্ষিণী নারীর পুজো তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। বেশ, তথাস্তু। ওগো সন্তান এসেছে দ্বারে, ও মা ফিরাই দিও না মরে, ও গো গঙ্গা দেবী মাতা, নাও মাগো আমারি পূজা, মাগো মা, নাও মাগো আমার পূজা। সন্তান এসেছে দ্বারে, ফিরাই দিও না মোরে, সন্তান এসেছে দ্বারে, ফিরাই দিও না মোরে, ও গঙ্গা দেবী মাতা,
সকল দেব দেবতা ত্রিশক্তি মা গঙ্গা মা মনসা সকলের চরণে আমার শত শত কোটি প্রণাম। মা গো, যদি আমার পুজোয় সন্তুষ্ট হও দেবী, তবে আমার সঙ্গে আমায় ফিরিয়ে দাও। বেশ, তবে বিহুলা, আমি তোমারই পুজোয় সন্তুষ্ট হয়েছি। এবার আমি তোমার সন্তানকে, তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব। এই নাও মা। এই তো আমার স্বামীকে আমি ফিরে পেয়েছি, আমি আমার অমূল্য রত্ন ফিরে পেয়েছি। মর্তের মানবী কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। জয় জয় সকল দেবী জয়। এবার গঙ্গার ঘাটকে পশ্চাতে রেখে বেহুলা বলে